নমস্কার বন্ধুরা, অনেক রকম মাছ রান্না করেছি, কিন্তু লাইলন টিকা মাছ এই প্রথম আমি রান্না করছি। এই রান্নাটি কিভাবে করলাম সেটা আমি আজকের পর্বে আমি শেয়ার করছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। মাছ দুটোতেই 1 কেজি, ভারী এবং খুব স্বাদ, তবে আঁশটে গন্ধ থাকে, সেই জন্য খুব বেশি জল দিয়ে ধুতে হবে। একদম এরকম সাদা করে দিতে হবে। তারপরে একটা লেবু হাফ কেটে এর মধ্যে রসটা মাখিয়ে নিলাম। এতে করে কি হবে, স্বাদও বাড়বে আর আঁশটা গন্ধটা একদম চলে যাবে। পরিমাণ মতো আমি 4 পিস নিয়ে তাতে লবণ হলুদ মাখিয়ে নিলাম। একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম, আর এটা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, পোস্ত এবং সর্ষে সমান ভাগে দিয়ে দিয়েছি, পেস্ট করে নিলাম। আর এটা সর্ষের তেলেই এটা খুব ভালো হবে। সর্ষের তেল দিয়ে গরম হলে মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিলাম এপিঠ। রুই কাতলার টেস্ট আলাদা, প্রত্যেকটা মাছের আলাদা আলাদা টেস্ট থাকে। লালন টিকা মাছ আমি এই প্রথম রান্না করছি, এর আগে আমি এই মাছ রান্না করিনি, এবং আশা করি রান্নাটা খুবই ভালো লাগবে। দেখা যাক। আমি মাছগুলোকে হালকা ভেজে নিলাম, খুব মুচমুচে নয়, এটা কিন্তু খুব মুচমুচে করে ভাজা চলবে না। এবং সর্ষে, পোস্ত আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেরকম দিয়ে পেস্টটা এরপরে দিয়ে দিলাম। একটুখানি হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি লাল লঙ্কা একটু দিয়ে দিলাম, এতে ঝাল হবে না, রঙটা খুব ভালো আসবে। পরিমাণ মতো একটু লবণ দিলাম, মাছে লবণ মাখানো ছিল, সেই কথা চিন্তা করে লবণটা দিতে হবে। দেখুন রং কত সুন্দর হয়ে গেছে। একটু ভেজে নিয়ে আর এটা বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। তারপরে আর কিছুই না, প্রায় হয়ে গেল মাছ। তেলটা একটু বেশি দিতে হবে। দেখুন খুব সুন্দর হয়েছে, গরম ভাতে অসাধারণ লাগবে। উল্টে পাল্টে একটু ঢাকা দিয়ে দেবো। প্রথমে একটু জল দিয়ে দিলাম, ব্যাস 5 মিনিটের মতো একটু ফুটলেই হয়ে যাবে। হয়ে গেছে। ওপর থেকে কাঁচা ধনে পাতা ছড়িয়ে দিলে ব্যাস, গরম গরম ভাতে এরপরে পরিবেশন করুন। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে। নমস্কার।